আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এক ক্লিকে এরকম থেকে এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন খুব সহজে। তো কিভাবে এডিটিং করবেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে রিমিনি অ্যাপ্লিকেশন আর একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো আপনি যে ফটোটি এডিটিং করবেন সেটাকে আপনাকে 8K কোয়ালিটি করে নিতে হবে। এর জন্য কি করবেন, আপনি আপনার ফোন থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। রিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার ক্রোম আইকনে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যে ফটোটি আপনি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনার ইনহ্যান্স রয়েছে, এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফটোটি 8K হয়ে যাবে। এখন ফটোটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পারবেন যে ডাউনলোড অপশন রয়েছে, এখানে আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে আপনারা কিন্তু গ্যালারিতে চলে যাবে। এখন আরেকটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা লিঙ্কের ওপরে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফটো এডিট রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণ আগে যে ফটোটি এডিটিং করেছেন সেটা সেভ করে নেবেন। নেওয়ার পরে ক্রস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটু স্ক্রল করে চলে আসবেন ডান দিকে, দেখতে পাচ্ছেন অনেকগুলো টুল রয়েছে। এখানে এআই ব্যাকগ্রাউন্ড রয়েছে, এআই ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ড একটি চলে আসবে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা কি করবেন, এখানে কাস্টম রয়েছে, এখানে কাস্টমের উপরে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের নিজের মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো এখানে কিছু লিখতে হবে, তো আমি এখানে কিছু লিখে দিচ্ছি, সানসেট ন্যাচারাল ব্লু ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব। উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক, টিকমার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা যদি আপনাকে ভালো না লাগে তাহলে আবারও এরপর কাস্টম ওয়ানের উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারও আবার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবারও কাস্টম ওয়ানে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আবারও কিন্তু ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন যদি আপনি এই ফটোটি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে আপনাদের কি করতে হবে, উপরে দেখতে পারবেন টিক মার্ক রয়েছে, এই টিক মার্কের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে উপরে দেখতে পারবেন সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।